বন্ধুরা আজ আমাদের পিকনিক হবে। আমরা আজকে চললাম। দারুণ দারুণ বড় মাছ লেগেছে বন্ধুরা। ও কত সুন্দর বেঁধে দিয়েছে, এটা নষ্ট হওয়ার না, বালি লাগার না, কিচ্ছু না, খুলে দিয়ে সুন্দর খাওয়া যাবে পাতে নিয়ে। একদম মাছ আমরা এবারে ভাজবো। তুলে মাছগুলো দিয়ে দিলাম। যাক, সামনে একটা রান্না বান্না কি করা যায়, আপনারা সাথে থাকুন। তাহলে আমরা আজ বড় মাছ ধরবো, যেটা বড় হবে সেই মাছটাকে তোলার চেষ্টা করব, বা এই মাছটাকে নিয়ে গিয়ে আজ আমরা পিকনিক করবো। দারুণ দারুণ বড় মাছ লেগেছে বন্ধুরা। ও দারুণ, হ্যাঁ রুই মাছ একদম। ও দারুণ সাইজ এটা বন্ধুরা। এটা হচ্ছে কালবাউস মাছ না, তাই না? কালবো দারুণ সাইজ, দারুণ দারুণ। এটা ছোট, এটা ছেড়ে দেবো আমরা। এটাকে মারা যাবে না। হ্যাঁ এই তো লেগে গেছে। এটাকে ছেড়ে দাও, এটা ছেড়ে দেবে? খুবই ছোট মাছ। বেশ বেশ। এই তো লেগে গেছে বন্ধুরা, আবার একটা বড়। ও কচ্চা কচ্চা। এটাও রুই কিন্তু। সত্যি খুবই ভালো মাছ, দারুণ দারুণ সুন্দর মাছ, খুব সুন্দর। ডিগির মাছ, খুব সুন্দর মাছ। হ্যাঁ সাবধানে ছাড়াস ভাই। কি মাছ, কি মাছ? ও বন্ধুরা আবার, ও যা যা ছেড়ে গেল, যা এই গো। এই তো হয়ে গেছে, দারুণ সাইজ, দারুণ। তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাছটা ছেড়ে দিয়ে কেমন হয়? ছেড়ে দেবো, মাছটা ছেড়ে দেবো। এই মাছটা ধরবো না, ব্ল্যাক কাপ মাছ। ব্ল্যাক কাপ মাছ। এই মাছটাকে মারা যাবে না, মাছটা বড় হলে দেখলে তো হবে না, মাছটাকে ছাড়তে হবে। দেখি দেখি কেমন, দারুণ সাইজ বন্ধুরা। এই মাছটা আমরা ছেড়ে দেবো, এই মাছটা আমরা নেবো না, এটা ব্ল্যাক কাপ মাছ, ছেড়ে দাও। দারুণ শরতে মেঘের মতো লাগছে আজকে, দেখো। এই আকাশটা জলের মধ্যেই মনে হচ্ছে, জলেই আকাশটা ভেসে যায় মনে হচ্ছে। হ্যাঁ সুন্দর লাগছে আকাশটা। আজকে ওয়েদারখানা দারুণ, ভাদ্র মাসের রোদ। হেবি সুন্দর, হেবি। আমরা এখন চলে এসেছি আমবাগানে। হ্যাঁ, এবার আমাদের উনুন টুনুন তৈরি করবো। হ্যাঁ, উনুন জ্বালিয়ে দেবো। খুব খুশির খবর, খুব ভালো লেগেছে জায়গাটা। এসছি, নদী আছে পাশেই। দারুণ সুন্দর নদী। এইসব জিনিসপত্রগুলো আমরা নামিয়ে নেবো। গ্রাম বাংলায় যেটা আমরা ডাঁড়া বলি, অনেকে ছিপ বলে। হ্যাঁ, এতে করে আমরা কিন্তু আজকে মাছও ধরবো। বাবা, এদেরটা খুব সুন্দর। হ্যাঁ, আজকে পিকনিকটা জমে যাবে নাকি কাকা? অবশ্যই সে আশা নিয়ে এসছি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের যাতে ভালো লাগে। আপনারা সাথে থাকুন, একটা লাইক করে দেবেন। হ্যাঁ, আমরা এসেছি একটা আমবাগান সুন্দর জায়গায়, আমাদের একটু আনন্দ করবো। পুকুরে মাছ ধরেছি, মাছ ধরে আমাদের একটু রান্না হবে। হ্যাঁ, দেখা যাক, আকাশটা করতে হবে। মেঘলা মেঘলা করছে, বৃষ্টিও আসতে পারে বন্ধুরা। দারুণ দারুণ। বাস, চারিদিকে ধান লাগিয়েছে, দেখুন কি সুন্দর, একদম সবুজে সবুজে চারিদিক। আমাদের গ্রাম বাংলার দৃশ্য।
আজকে কিন্তু মেঘলা ওয়েদার হয়ে আছে বন্ধুরা। এই মেঘলা ওয়েদারে যদি বৃষ্টি চলে আসে, তার জন্য আমাদের এই তিরপল আছে, তিরপলটা কিন্তু পেতে নেবো। সকালে আমাদের তাড়াহুড়োতে আমাদের টিফিন করা হয়নি, আমরা এই জন্য মুড়ি আর চপ নিয়ে চলে এসেছি। সবাই মিলে মুড়ি চপ খেয়ে নেবো, দিয়ে রান্না করতে হচ্ছে আমাদের উনুন হন পর তারপরে রান্না চাপবে। কাকা তাহলে উনুনটা সুন্দর করে করো। হ্যাঁ অবশ্যই, উনুনটা না হলে তো আমরা আর কাঠ দিয়ে তো রান্না বানাতে পারবো না। না, যেটা প্রকৃতি আমাদের, হ্যাঁ সেটাকে তো বানাতেই হবে। গ্যাসের রান্না করে খেয়ে তো তৃপ্তি পাবো না, কাঠের মতো মজা নেই। হ্যাঁ, কাঠগুটো জালের মতো কোনো কিছু নেই। আবার মাটিটাও খুব সুন্দর মাটি, আমাদের বেলে মাটি, তো বেলে টান, তো আমাদের ধান জমি খুব ভালো ধানও হয়, বা খুবই ভালো জায়গা। যে জায়গাটা এসছি আমরা, খুব সৌন্দর্য জায়গা, আমবাগান, তো আমবাগান, পাশে নদী, দারুণ জল বয়ে যাচ্ছে, আকাশটা খুব ভালো আছে, মেঘলা মেঘলা ওয়েদার আছে, মেঘলা ভাব আছে আজ। হ্যাঁ, আমাদের কম আছে। উনুন আমাদের মাটির উনুনে এইভাবে বানিয়ে দিয়ে রান্না করে খাওয়াটাই বেস্ট। টিফিন করতে বসে গেছি আমরা সকাল থেকে, এখন টিফিন হয় নাই। আমরা টিফিন করতে বসেছি, টিফিন করবো। কাজটা নিয়ে বেরোতে পারিনি, সব রেডি হয়ে গেছে। এবার খেয়ে দিয়ে আমরা উনুনটা জ্বালাবো, তারপর আরম্ভ করবো এক একে সবজি বানাতে বা রান্না এক একে পর আমাদের একটা চপ আছে, একটা করে কাঁচা লঙ্কা, হ্যাঁ এই একটু টিফিনটা করবো, নিয়ে খেয়ে দিয়ে আমরা বসে পড়বো উনুন টুনুন জ্বালাতে, বানাতে সবজি টবজি। ও টাটকা রক্ত একদম, হ্যাঁ একদম স্ট্যান্ডার্ড সাইজ। কি মাছ কাকা এটা? এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কাপ মনে হচ্ছে না? এটা না ব্ল্যাক কাপ না, এটা আমাদের হচ্ছে গিয়ে রুই মাছই। হ্যাঁ, এই কালারটা মানে মাছটার এরকম। হ্যাঁ আচ্ছা, মাছটা রুই মাছ, দেশি মাছ। জাল ধরিয়ে দিয়েছি, আমরা হাঁড়িটা বসিয়ে দিলাম। আমাদের প্রথমে ভাত রান্না হবে। ভাতের জন্য জল বসিয়ে দিলে নাকি? জল বসিয়ে দিলাম, বাস। এবার জল গরম হোক। জল গরম হোক। আর এদিকে আমাদের মাছে কিন্তু নুন হলুদ মাখিয়ে নেওয়া হবে। কাকা কি করছো এটা? এটা লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে নেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপর যখন ভাতটা নেমে যাবে তখন এটা ভাজার জন্য চাপিয়ে দেবো, ভাজা ভুজি হবে। ভাজার পর মাছটা রান্না হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা একটু ডাল হবে মুগের, মাছের মাথা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, মাছ তো অনেকগুলো এনেছো বেশ। হ্যাঁ অনেকগুলো এনেছি, আমাদের পুকুরে মাছ ধরেছি, সকালে ধরেছি, হ্যাঁ। ছিপে করে ধরা হয়েছে পুকুরে, বা খুবই ভালো মাছ। এবার হলুদটা দিয়ে দাও নাকি? হ্যাঁ, এবার হলুদটা দেওয়া হচ্ছে। এবার মাখা হচ্ছে। তেল দেবো কড়াইয়ের মধ্যে, বেরে আমরা মাছ ভাজবো। সর্ষের তেল? সর্ষের তেল। আমরা তো তেলটা দিয়ে দিলাম, তা তেলটা একটু গরম হতে পারে, একটু ভালো হয়, মাছটা ভাঙবে না। হ্যাঁ, তেলটা একটু গরম হয়ে গেলে মাছটা ঠিক ভাজা হয় ভালো। আর একটু সামান্য যদি লবণ দেওয়া হয় তার মধ্যে মাছটা ভাঙবে না। হ্যাঁ, মাছটা কড়া করা। আমাদের তেল গরম হয়ে গেছে, মাছ আমরা এবারে ভাজবো। তেলে মাছগুলো দিয়ে দিলাম। সর্ষেটা বেরিয়ে দিচ্ছি। কালো সর্ষে নাকি দাদা? কালো সর্ষে, এটা আমাদের খুব চাষের নিজেদের মধ্যে, মানে হ্যাঁ নিজের মধ্যে খুবই ভালো, দানা ভালো বা খেতেও ভালো। হ্যাঁ, তাছাড়া এটা খুব ঝাঁঝ হয় শুনে। ঝাঁঝ, হ্যাঁ কালো সর্ষে একটা ঝাঁঝ হবেই, অরিজিনাল সর্ষে তো। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এইখানে আমরা মাছটাকে তুলে নিচ্ছি। মাছটা দেখেছেন কত সুন্দর কালার এসছে? দারুণ কালার, দারুণ। মাছ একটু কড়া করে না ভাজলে ভালো লাগবে না।
আপনাদেরকে একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি। এই গাছটা দেখুন, এই গাছটা কেমন চুমকি যাবে হাত দিলে, দেখুন, দেখেছেন? এর নাম হলো লজ্জাপতি। লজ্জা পেয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, লজ্জা পেয়ে যাচ্ছে। এই গাছটা হলো লজ্জাপতি। দারুণ দারুণ। এই দেখুন, হাত দিলে কিন্তু এই দেখুন, দেখবেন, হ্যাঁ এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন বন্ধ হয়ে যাচ্ছে। দারুণ গাছ একটা। এটাকে আমরা কিন্তু সেই ছোটবেলায় পড়েছি, লজ্জাবতী গাছ। লঙ্কা জিরে শুকনো ভিজিয়েছিলাম, সেটা আমার এবার বেটে নেব। আচ্ছা, আমরা এই জল তুলছি নদীতে। নদীর জল এখানে সবজি আলু ধোয়া হবে, ধোয়া দিয়ে করবো। আমরা এবার পাতুরি বানানোর জন্যে এই তো সর্ষে বাটা নিয়ে নিচ্ছি, আর খানিক শুকনো লঙ্কা বাটা নিয়ে নেবো। আর এই দেখুন, একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য হলুদ, সে সামান্য হলুদ, স্বাদ অনুসারে একটু লবণ দেবো। লবণ, একটু সর্ষে তেল দিলাম। বন্ধুরা, পাতুরির জন্য সর্ষে বাটার সঙ্গে সব রকম আমরা একটু লঙ্কা দিয়েছি, লঙ্কা বাটা, তেল, কাঁচা তেল, হলুদ, লবণ যেটুকু দেওয়া দিয়ে দিলাম পরিমাণ করে মাখিয়ে এরপরে আমরা এই পাতাতে ভরে মাছটাকে মেখে বেঁধে নেবো। বেঁধে নিয়ে বানানো হবে। এই তো সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে মাছটা দিলাম। এবার এর উপরে আমরা কিন্তু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, মশলা। আমরা এটা সর্ষে বাটাটা দিয়ে বা পাতাটা কিন্তু মুড়িয়ে নেবো। বন্ধুরা, তোকে তো আমাদের মাছ লেগে গেছে একটা। দেখি কাকা, মাছটা কেমন সাইজ দেখি। ওহ, কি সাইজ! নদীর মাছ দেখুন বন্ধুরা, আমার ভালো লাগছে। হ্যাঁ, এই তর্কিতে লেগেছে। ও হ্যাঁ, এই যে বঁড়শি ঝুলছে, কি রুই মাছ, একদম রুই মাছ। ও একদম খুব দারুণ দারুণ। তাহলে আমরা সাকসেসফুল হলাম নাকি? নদীর মধ্যে ধরলাম, নদী দারুণ। কতজন এসে দেখুন মাছ ধরতে। কতজন এসে পরে বানাবার জন্য এখানে সব রেডি হয়ে গেছে। এবার মুড়ে বেঁধে এটাকে বানাবো আবার আগুনে দিয়ে। ভালো করে ভাঁজ করতে হবে কিন্তু, নাহলে খুলে গেলে মুশকিল। দাদা দেখুক, দেখলে ভালো লাগবে। হ্যাঁ, সুতো দিয়ে বেঁধে নিচ্ছে নাকি কাকা? সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। এটা পড়ার ভয় থাকবে না, নষ্ট হওয়ার ভয় থাকবে না। একদম। হ্যাঁ, আগুনে পুড়বে তো, নোংরা লাগবে না, কিচ্ছু না। দেখুন কত সুন্দর বেঁধে দিয়েছি। এটা নষ্ট হওয়ার না, বালি লাগার না, কিচ্ছু না। খুলে দিয়ে সুন্দর খাওয়া যাবে পাতে নিয়ে। একদম। হ্যাঁ, আবার পরেরটা বানছি। পাতুরির জন্য বিশেষ করে কলা পাতাটা খুবই দরকার। হ্যাঁ, কলা পাতা যদি কেউ না পান তাহলে কুমড়ো পাতাতেও কিন্তু হয় নাকি কাকা? হ্যাঁ, কুমড়ো পাতা হয়, খুব সুন্দর হয়। কেন হয় না, হয় খুব ভালো হয়। সেক্ষেত্রে কুমড়ো পাতাটা কিন্তু ভাতে মাখিয়ে খাওয়া হবে। আমাদের দুটো বাঁধা হয়ে গেল। হ্যাঁ, আর এই তিনটে তো পড়বে। এভাবে বাঁধা হয়ে গেলি, কমপ্লিট হয়ে গেলি, আমাদের আবার এটাকে যেটুকু করণীয় করা যাবে উনুনে নিয়ে গিয়ে এইভাবে সবগুলো আর কি, আর এইভাবে সবগুলো কিন্তু সিল হয়ে যাবে। আচ্ছা, এই দেখুন খুব সুন্দর। এবার আমরা এর মধ্যে এটা ছেড়ে দেবো। আর দুটো দিয়ে দাও, সবকটাই দিয়ে দাও। ভাপে ভাপে হবে, খুব সুন্দর।
বন্ধুরা এবারে আমরা এটা উল্টিয়ে দেবো, মাছের পাতুরিটাকে উল্টিয়ে একটু পাল্টি দিয়ে আবার আমরা একটু ঢাকুন দিয়ে দেবো। ওই দেখুন আমাদের কাকা কাঠ নিয়ে চলে আসছে কোথা থেকে। আমাদের একটু কাঠের অভাব হয়ে গেছিল, কাকা একদম তালের বেগও নিয়ে চলে আসছে। এটা পাল্টানো হয়ে গেল, পাল্টানোর পর আর একবার গ্রাম সাইড ঢাকা দিয়ে দেবো। তাই আমাদের গ্রামে ধরুন কাঠের কোনো অসুবিধা হয় না, একটু সরে গেলেই কাঠ পাওয়া যায়। শুকনো বেরোছিল গাছ থেকে, একটু চাপলাম, টেনে দিলাম, পড়ে গেল, নিয়ে চলে এলাম সাথে। বাহ, ভালো করে কাজ করেছো তুমি। বন্ধুরা কি সুন্দর আমাদের কোপাই নদী বয়ে গেছে, দেখুন এত সুন্দর দৃশ্য। এই নদীতেই আমরা আজকে সকালে একটা মাছ পেলাম, এই আমবাগান। কাকা একটু আমাদের তাল গাছের পাতা কেটে নিচ্ছে, আমাদের এটা আগুন জ্বালাতে কাজে লাগবে। এটা আদা দিয়ে দিচ্ছি, এটা আদা দেওয়ার পর রসুন, এর মধ্যে লঙ্কা বাটা আছে, লঙ্কা বাটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কা বাটা এর মধ্যে ঢেলে দেবো। এরপরে একটু আমি জল দিয়ে দেবো, ঠিক আছে? একটু জল দেবো যে মশলাটা ভরে যেন না যায় কড়াইয়ের মধ্যে। বন্ধুরা মাছ দিদা হয়ে গেছে, মাছগুলো আমাদের ঝালদার জন্য কি সুন্দর টকবক করে ফুটছে দেখুন। কাকা এগুলো কি করবে? এগুলো ঝাঁটা বানাবো আমাদের গ্রামে যেটা, হ্যাঁ, এটা খুব পরিষ্কার ঝরঝরে বা কোনো এঁটো সোটা নয়, একদম সামনাসামনি একটা গাছের পাতাকে নিয়ে একটা ঝাঁটা বানানো হবে, সেটাকে নিয়ে ঝাঁট দেওয়া হবে বা সেখানে বসে খাওয়া হবে। হ্যাঁ, এটাই আমাদের একদম গ্রামের তো মানে একদম ঝাঁটা বানিয়ে নেওয়া আছে বন্ধুরা। নাকি বাড়িতে ছিল না ছিল ধরুন আমরা আনতে ভুলে গেছি ঝাঁটা, সেই জন্য আজকে আমরা ঝাঁটা বানিয়ে নিচ্ছি। একটা ঝাঁটা বানিয়ে নেবো, এই ঝাঁটার মধ্যে বাস হ্যাঁ, এই যে কাটলাম, এই যে ভাঁজ করলাম, এই যে ঝাড়লাম, এই দেখুন এবার বেঁধে নেওয়া হবে নাকি? এই কাঠি করে বার করে দিলাম, যেটা আপনি ভাববেন এই কি করে ঝাঁট দেয়, কি করে ঝাঁট দেয়, এই দেখুন কিরকম করে দিয়েছি দেখুন, একদম সুন্দর দেয়, সৌন্দর্য। হ্যাঁ, এই এরা ভালো লাগলে বলে পাঠাবেন, কি ভালো লাগলে বলবেন। এইটাই তো, সে খড় বাঁধা করে বাঁধা হচ্ছে নাকি কাকা? তোমরা তো সবই কাজ জানো। এটা তো বুঝতে পারছেন যে আমার তো এটা আপনাদের দেখাচ্ছি যে কি চলছে এখন, কি হচ্ছে, মানুষে করছে না, কিন্তু কি হয়েছে এই জিনিসটা, এইটার জন্য তো আজকে এত দূর করে গেছে। এটা ধরুন এই ফলছে, এবার এটা ভালো করে বাড়িতে বানানো, আমি তো আপনাদের দেখাচ্ছি আর তার জন্য একটু অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিলাম। বাহ, খুব সুন্দর জিনিস। হ্যাঁ, কি সুন্দর ঝাড় দেওয়া আছে দেখুন, কত সুন্দর, দেখো ধুলো বালি নোংরা সবই চলে যাচ্ছে। হ্যাঁ, বাহ, রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হবে না, চান টান করে আমরা ফিরবো, একসাথে বসে সব খাওয়া দাওয়া করবো, একটা মন আনন্দ দিয়ে। খুব নদীতে একটা মাছ ধরেছি, আমরা নিজেদের পুকুরেও খেতে মাছ নিয়ে এসেছি। হ্যাঁ, সর্ষে দিয়ে বানিয়েছি বা সুন্দর মানে সেই কলার পাতা দিয়ে ভাপা করেছি, এসব দিয়ে আনন্দ, মনের আনন্দ খাবো, আনন্দ করে বাড়ি ফিরবো। আপনাদের ভালো লাগলে জানাবেন বা আমাদের আনন্দ পাবো, আমরা এটা চানে যাচ্ছি। কি আরাম নাকি? কি সুন্দর জল দেখুন, আর জল দেখুন না, কত সুন্দর জল দেখুন, জলটা
বন্ধুরা এটা আমাদের শ্মশানকালী, স্নান করে এখানে একবার প্রণাম করতে আসা খুব ভালো। জয় মা, মা গো। খেতে বসবো, ভাত এবারে আমরা দিয়ে দেবো, আমরা পরিবেশনটা এবারে নিয়ে বসে খেয়ে নেবো। অনেক দেরি তো হয়ে গেল আজকে, বলো। অনেক দেরি হয়ে ওটা গেল। হবেই, ওটা এবার একটু হয় না। বাইরে একটু করলে একটু ধরুন সবকিছু হাতে করে থাকে না তো। হ্যাঁ, আলু মাছের পাতুরি করা হয়েছে। একদম সবাইকে একটা করে দিয়ে দাও। দারুণ ভাজা হয়েছে কিন্তু। একদম সুন্দর। পাতুরিটা দেখুন, ওহ ওহ, সত্যি এই খাবার বাড়িতে তো বললে বকাবকি শুরু হবে তো। হ্যাঁ, এত যে সুন্দর ঘরে রান্না করো না, বাইরে এত কেন সুন্দর করো? রান্না কি বলে করে বাড়িতে করো, কি তাই তো। বাইরে কি বলে- এটা? এই দেখুন পাতুরি, ওহ বেশ আলু মাখা। আলু সিদ্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আলু মাখা হয়ে গেছে। এবার আলু মাখা দিয়ে দেবো, লাগাই দেবে। থাক, হ্যাঁ, এবার হাত ধুতে বসে পড়ো। যা আমরা সবাই চলে এসেছি এইবার নিয়ে স্নান টান করে আমরা চান টান করে এমনি খেতে বসেছি। তা আমাদের একটা ডাল আছে, একটা রুই মাছের পাতুরি, একটু আলু মাখা, তার মধ্যে একটু মাছের ঝালদা। হ্যাঁ, এই যে মাছের ঝালদা আছে, দারুণ কালার এসছে তো ঝালদাটা। একদম হেভি সুন্দর। তা আমরা এই খাবো। ও সত্যি বাহ, সুন্দর। হেভি 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 সুন্দর হয়েছে, হেভি সুন্দর বানিয়েছে। দাদা পাতুরিটা খেয়ে বলো একবার, পাতুরি কেমন হয়েছে? পাতুরিটা একদম এটা দেখি মারাত্মক। মারাত্মক। বাবার ডালটা মাথা ভেঙে দিয়ে করা হয়েছে, মুগের ডাল দিয়ে, মুগের দিয়ে ডাল দিয়ে, ওহ, মনের মতো হয়েছে। আলু মাখা আছে তার সাথে, মাছ ঝাল দেয় বলতে হয়। আর সবই তো বুঝতে পারি গ্রামের চাষিবাসী মানুষের বাড়ি থেকে মাল তুলে নিয়ে বানানো, আর অরিজিনাল সিলে বাটা। ও পাতুরিটা এবার খুলি আমি। বন্ধুরা খুল যা সিম সিম, দেখুন পাতুরি খুলছে, দেখা যাক ভেতরে কি হয়। আজকে আমরা প্রথমবার পাতুরি বানাচ্ছি, মানে বানিয়েছি। ও একদম একদম রেস্টুরেন্টের মতন হয়েছে, একদম দারুণ দারুণ। খেতে কেমন হয়েছে আগে বলো? ও সত্যি হেভি 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 সুন্দর। আপনারা সাথে থাকুন, আপনাদের ইচ্ছা হয় এবং আসতে পারেন। অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করবেন। একদম। বন্ধুরা আমাদের নতুন চ্যানেল, আমরা ছোট থেকে উঠে আসছি, গ্রাম বাংলার ছেলে। আপনাদের সাহায্যটাই আমাদের খুব একান্ত দরকার। এইভাবে আমাদের নতুন নতুন জায়গায় নিয়ে যাব এবং আপনারা অবশ্যই আমাদের এখানে আসবেন এবং আমাদের সাথে এনজয় করবেন, কোনো অসুবিধা নেই। আমরা খুব কাছাকাছি, আমরা বীরভূমের, আমরা বোলপুরের বাসিন্দা। আমাদের চ্যানেলের নাম হচ্ছে শান্তিনিকেতন ভিল ফুড। আপনারা অবশ্যই একবার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে, সবাই খাওয়ার শুরু করে দিয়েছে, আমিও কিন্তু এবার বসে পড়বো এদের সাথে। আয় 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 আয়, খা ভৈরবী খা। দারুণ জায়গা, দারুণ। এই আমাদের ছোট্ট ড্যাম, কি সুন্দর জল বয়ে যাচ্ছে দেখুন, দারুণ লাগছে না? তখন কেমন লাগছে? সুন্দর লাগে, সুন্দর। হবে ভিডিওতে দেখা হবে। বন্ধুরা আসছে, টাটা।